সাধন পথে যেতে দেয়। আমি তো আছি, আমি তোর খেয়াল রাখবো। বামা ঠাকুর, আমি আসি ঠাকুর। বড় মা তোমার মঙ্গল করবে গো মা, মঙ্গল করবে গো। এসো মা, এসো। মা, আমি আসি রানীমা। বামা, বলো না। বামদেব, বামদেব। রানীমা তোমরা এখন যাও। তোকে একা রেখে আমি কোথাও যাব না। যাও রানীমা, আমার জন্য চিন্তা করো না। না, যাই। আমার ছোট্ট বামা এখন বামদেব, সে জানে নিজেকে রক্ষা করতে। যাও রানীমা। যাচ্ছি। বলো ভাই আমার সঙ্গে চলো তোমরা। ভৈরবী, কি উদ্দেশ্যে তুমি এখানে এসেছো, আর কি বা তোমার লক্ষ্য? আমার লক্ষ্য আপনি বামদেব, আপনি। তারাপীঠে আমি কেন এসেছি জানেন? আপনার জন্য, আপনার জন্য। আমার জন্যে? এসো, এগিয়ে এসো, এসো, এগিয়ে এসো, উঠে এসো, উঠে এসো আমার কাছে, এগিয়ে এসো। এগিয়ে এসো, এসো, আরো কাছে এসো। এই তো বামদেব আমার বশীভূত হয়েছে। আমাকে সম্মোহিত করবার ক্ষমতা তোমার নেই গো মা। এবার বলো দেখি, বলো দেখি, কি
কি করতে চাও তুমি আমাকে নিয়ে? কেন এসেছো এখানে? আমি বীরাচারী সাধক বামদেবের ক্ষমতায় মোহিত হয়েছি যে। মোহিত হয়েছো? হ্যাঁ, আমি তো এমনই একজনকে খুঁজছিলাম, পেয়ে গেছি তাকে আমি। আমার জীবন, আমার সাধন, আমার ভজন আমি বামদেবের সাথে জুড়ে নিতে চাইছি। তাই? আমি তো তোমার কথা অনেক আগেই জেনেছি গো বামদেব। আমি সাধিকা, আর কে না জানে জগতের এই আদি নিয়ম যে প্রকৃতি আর পুরুষ যদি একত্রিত না হয় তাহলে অনেক সাধনাই যে পূর্ণতা লাভ করে না। ভৈরবী, তোমার এই উদ্দেশ্য সফল হবে না, সফল হবে না। বামদেব পায়েস খেতে ভালোবাসে। এই পায়েস খেলে বুঝবে বশীকরণ কাকে বলে। তখন আমার উদ্দেশ্য সফল হবেই। ঠিক আছে, আমি মানছি আমার ঘাট হয়েছে। আমার উপর রাগ করো না গো, আমি আমার মনের কথা সরলভাবে বলে ফেলেছি তোমায়। আচ্ছা বামদেব, তোমার পছন্দের মিষ্টি যদি আমি তোমায় খাওয়াই, তুমি খাবে? মিষ্টি বলছো মা? দাও। এই তোমার পছন্দের মিষ্টি, খাও। বাবা বাবা বাবা, খুব ভালো পায়েস, নিলাম গো মা। এইবার আর কোনো উপায় নেই বামদেব, আমার বশ হলে তুমি। কি ভালো খাবার গো। তোমার পায়েস খেলাম গো মা, কিন্তু কি বলো তো, এই পায়েস খাইয়ে তুমি সবাইকে বসে আনতে পারবে না গো। এইটুকুই শক্তি তোমার।